ভরে ওঠে এসে লাগে সিপাহী বিদ্রোহ। ইতিহাস ছিল রক্তের আলো, ঘূর্ণায়মান গ্রহ। ভাঙা শহরে ওঠে এসে লাগে সিপাহী বিদ্রোহ। পড়াশোনা ছলে গুপ্ত সমিতি বোমা ভূমির উন্নত শিরে প্রদীপ জ্বলছে মেদিনীপুর কলেজ, আমাদের কলেজ, আমাদের কলেজ। যারা নতুন আগত হয়েছে যাদের জন্য একটা এই অনুষ্ঠানের সূচনা হয়েছে যে ফ্রেশারদের জন্য হচ্ছে এখানে টাকা তুমি বিজ্ঞান জানো। আমি যথেষ্ট সঙ্গীত শুনেছি, আমি দেখেছি বাবারা এসে তাদের অনেকক্ষণ আমি ছিলাম এখানে। কি সুন্দর তাদের আচার আচরণ, ব্যবহার, সব কিছু নিজেকে শুধু করি। কখনো কোন সময় নিজেকে তুলে ছবি ভাবি। তোমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছো মানে অনেক পূজা। কিছুদিন আগে করেছিলেন সব কলেজে টিচার ইনচার্জ তোমরা একটা বুঝে লাইফ ফিউচার অবশ্যই কি করে হবে সেটা আজকে পূজার কথা শুধু বলতে হবে। এমন কি কলেজে তোমরা ছাত্রদের পেয়েছিল যে কলেজ ভারতবর্ষের শিক্ষা মানুষের একটা জায়গা করে নিয়েছে। সত্য আমাদের রেজাল্ট পেয়ে তোমরা জানো রানিংয়ের রেজাল্ট 2025 সেখানে ভারতবর্ষের 24,000 নতুন কলেজের মধ্যে 100টি সেরা কলেজ বেছে নেওয়া হয়। সেই 100টি সেরা কলেজের মধ্যে আমাদের জায়গা করেছে। কি করে সম্ভব হলো? অবশ্যই বিষয় সম্ভব। তোমরা ভারতবর্ষের যেখানে যাওয়া দেখবে কি কলেজ সার্টিফিকেট মার্কশিট খুব মর্যাদা সহকারে দেখায় করে থাকা ওই কলেজের উচ্চতায়। আমরা সেই মাধ্যমে পড়াশোনার যে কলেজে ছাত্র পেয়েছি তোমাদের সর্বাঙ্গীন মধ্যে কামনা করছি। আর এই ডিপার্টমেন্টের অধ্যাপক যারা আছে আছেন তারা কি নিষ্ঠা সরকারের দায়িত্ব পালন করেন। অনেক কিছু কলেজ মানুষের সমস্যা আছে, তার মধ্যে দায়িত্বগুলো ছাত্রছাত্রীদের বড় করা ডিপার্টমেন্টের এই সকল ডিপার্টমেন্টের সকলকে শুভেচ্ছা আছি।
এগুলো কেউ শুনে ঠিক আছে, বাকিরা সব জোরকে আলাদা। তো যেটা বলবো আমি একটুদিন বলবো, তোমরা যেটা করতে করছো আরো ভালো করে করো। কেউ যদি আড্ডা মারতে চাও সেটা ভালো করে করো। আড্ডার স্কিল আছে, কারণ এখন বিভিন্ন ইনফ্লুয়েন্সার ইউটিউবার তারা কি করে বেসিক্যালি আড্ডা মারে। কোনো বিখ্যাত লোকের ফেমাস লোকে তাদের সঙ্গে বসে আড্ডা মারছে, ইউটিউবে আপলোড করছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। তাই তো তাহলে আড্ডাটা মারতে হলেও সেই লেভেলেরই মারতে হবে, ঠিক আছে, যাতে পরবর্তীকালে ওইটা দিয়েও কিছু করা যায়। তার মানে কি আড্ডা মারতে হলে তোমাকে কমিউনিকেশন স্কিলটা ভালো করতে হবে, তাই না? তুমি একটা যখন ওই লেভেলের কারোর সাথে আড্ডা দিবে, ধরো তুমি তোমার একটা বিখ্যাত আমাদের বাংলায় যারা আছে ধরো সৌরবঙ্গ লিখে আছে, ঠিক আছে, বা দেব বিড়াল, তাদের সঙ্গে কমিউনিকেশন স্কিল তো সেই লেভেল দিয়ে হবে, তাই না? তোমার ইউটিউবে আসবে না, আগে তোমাদের তো অনেক আছে যারা বলো না ইউটিউবার গুলো, সেই আজকে সাইমন রেও আছে না, কারো করে বলো ইউটিউবার গুলো সেই ভাই বোন এবং যারা আয়োজক তাদেরকে স্বাগতবাদী প্রণাম জানিয়ে আমি সূত্রবর্তন শুরু করছি। যেমন আজকে জুনিয়রগুলো যেমন আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই আলোচনা দিয়েছে এবং তাদের যে এই কাজ এটা আমি খুব খুশি হয়েছি। এবং আমাদের যে মূল প্রবর্তক বিধানদাকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমার সিনিয়র যেমন কমিশনার বিধানদা এবং দিদি আমরা যে আমন্ত্রণ করেছিলাম তাদের আসার জন্য আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি। এরপরে আমরা গান গাওয়ার জন্য অনুরোধ করবো। তোকে কে গান করতে যেতে বলছো? বন্ধ করছি, তোকে ভঙ্গি মানে হয়ে গেছে। তোকে গান করতে গিয়ে যেতে বলছো, মনে তো করছিলি ভালো। তুই গেছিলি কেন? হ্যাঁ, তোর নাম বলছো, মনে তো গেছিলি। ঐতিহ্যপূর্ণ এবং প্রাচীনতম একটি কলেজ। এই কলেজে পড়তে পারার সৌভাগ্য যে আমার হয়েছে, এর জন্য আমি খুবই গর্বিত করছি। আমার আর কিছু বলার নেই। ডিপার্টমেন্টে এসে কেমন লাগলো বল? হ্যাঁ, ডিপার্টমেন্টের মুভিও হলে খুবই ভালো। এবং এখানে আমাদের প্রবীণ যারা আছেন যারা ভীষণই সাপোর্টিভ এবং ভীষণই ফ্রেন্ডলি, স্যারেদের পড়ানো কেমন? স্যারেদেরও ব্যবহার খুবই ভালো। ঠিক আছে, নমস্কার করে ছেড়ে দিবি। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। এখন আমি বর্তমানে মেদিনীপুর কলেজ ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে এসসি নিয়ে 4 বছরের জন্য ভর্তি হয়েছি এবং কলেজে ভর্তি হওয়ার পর 2 মাস কন্টিনিউ করে এবং পরীক্ষা পাঠের মাধ্যমে জানতে পেরেছি এখানে অনেক কিছু আছে। আর আমার এখনো আগামী 4 বছর কন্টিনিউ করার জন্য একটা আগ্রহী। মেদিনীপুর কলেজ সে কোথাও বলতে গেলে আগে আমার মাসি থেকে শুরু করে অনেকেই ছিল যারা মেদিনীপুর কলেজ থেকে পড়ে গেছে, সেই জন্যে। আর তারপরে আমার চেনা অনেকেই বন্ধু বান্ধব ছিল যারা আগে থেকে এখানে পড়তে হয়েছিল, তো আমিও সেই ভেবেই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট চুজ করে নিয়েছি এবং এখানে অ্যাডমিশন নিয়েছি। এখন ভালো লাগছে, খুব অ্যাটেন্ডেন্সের প্রেশার লাগছে। একটা কথা আমি বলি, আমি নর্মালি বলছি যে আমাদের কাছে ধরো তোমরাই যখন চাকরি করবে, তুমি তো বছরে 14 দিনের বেশি ছুটি পাবে না, যেগুলো সরকারি চাকরি করবে, যেটার জন্য আমরা সবাই খুব লাভ পাই, তাই তো? সরকারি চাকরি। আর বিজনেস হলে তো ছেড়ে দিলাম, নিজের বিজনেস করলে বা এন্টারপ্রেনারশিপ করলে তোমার কোনো ছুটি নেই। তাহলে এই আমি তো আর বয়স যখন হবে তখন তো 14 দিনের বেশি ছুটি পাবো না, এবং সেটার সঙ্গে আমরা দিব্যি অ্যাডজাস্ট করে নেবো। তখন আমার দায়িত্ব আরও অনেক বেড়ে যাবে, আমার ফ্যামিলি থাকবে। তাহলে এখন আমরা ছুটি নেই। যখন আমি চাকরি করছি, অন্য কারোর জন্য কিছু করছি, চাকরি অন্য কারোর জন্য কিছু করে, তাহলে তখন যদি আমরা ছুটি নিতে পারি,
হিসেব করে, তাহলে এখন আমরা ছুটি নেবো না। তাই না? তাহলে এবার ভেবে দেখো তো, তোমার প্রফেশন হচ্ছে এখন ধরো পড়াতেই তোমার চাকরি হবে, তাহলে তুমি ছুটি নেবে কেন? এটা যদি খবর, তাহলে তোমার কিছু চাপ মনে হবে না যে অ্যাটেন্ডেন্স আমাকে দিতে হচ্ছে অনেক। অ্যাটেন্ডেন্স তো কোনো দায়ী না, এইভাবে ভাবো। মনে হয় তো সবাইকেই বললাম, ঠিক আছে। হ্যালো, আমার নাম বিশ্বনাথ, আমি এখন আমি ইলেকট্রনিক্স নিয়ে মেদিনীপুর কলেজে ভর্তি হয়েছি। আমার ভালো লাগে যে ইলেকট্রনিক্সে ভর্তি হয়েছে, আমার বাবা বলেছিল যে ইলেকট্রনিক্সে ভর্তি হতে। আমার ফ্যামিলিতে অনেকজন দিদি দাদা যারা আছে সবাই হচ্ছে মেদিনীপুর কলেজেই পড়েছে, ভালো কিছু পড়েছে। অ্যাটেন্ডেন্সটা স্যারদের কেমন লাগে? ভালো লাগছে। আমার বেশি করে আসা হয়নি, ওদের ইন্টারেকশন হবে, কিন্তু যত ইন্টারেকশন হয়েছে আমার ভালো লেগেছে। ইন্টারেকশনটা অনেক ফ্রেন্ডলি ছিল। আর ডিসিশন নেই আমাদের নিয়ে আছে না বলতে স্যার খুব ভালো, এটাই বলবো। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। হ্যাঁ স্যার, সবাই খুব ভালো। ওদের ঘুরতে নিয়ে বলেছে প্ল্যান ছিল এখানে আমি বক্তৃতাটা থ্যাংক ইউ স্যার। গ্রাজুয়েশন পাস করেছি বিএসসি অনার্স ইলেকট্রনিক্সে। তো অনেকেই হয়তো জানো যে প্লেসমেন্ট পেয়েছিলাম প্লাস, তো সেই নিয়ে কিছু মোটিভেশন দেবো আমি। প্রথমত আমার অনেকগুলো কথা আছে, টিএসসি বলে দিয়েছেন, সন্দীপন স্যার বলে দিয়েছেন, মোটামুটি সঙ্গে বলে দিয়েছে। তো অনেক কিছুই জেনে গেছে। এবার মেন যেগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্কোপ প্রচুর আছে। এটা মেবি করে কেউ বলতে চাই না, কারণ অনেকেই আছে যারা মেবি চায় না যে স্টুডেন্টরা উঠুক, যারা নতুন আসছে তারা কিছু করুক। বাট একদম মেন একটা বলে দিচ্ছি, ইলেকট্রনিক্স পড়ার প্রচুর স্কোপ আছে, কিন্তু ইলেকট্রনিক্সের এত স্কোপ নেই যতটা এখানে থাকছে। এখানে মেনলি স্কোপ কীভাবে হচ্ছে, যখন আমরা থার্ড ইয়ারে যাচ্ছি তখন বা ফোর্থ ইয়ারে যেটাই এখন হোক, ফার্স্ট অফ অল যদি কেউ জব করতে চান তো প্লেসমেন্ট অপরচুনিটি এখানে আছে, বলবো ডিটেলে। কেউ হয়তো জব করতে চাইছে না, হয়তো টিচিং লাইনে যেতে চাইছে, তারও স্কোপ আছে। প্রথম থেকে পুরো সিলেবাসটা স্ট্রং হোল্ড থাকবে, যাতে গেট নেট এক্সাম ক্র্যাক করা যায়। যত অল্প বয়সে ক্র্যাক হবে তত সুবিধা। তারপরে এমটেক করা যাবে, কেউ চাইলে পিএইচডি করতে পারে। এবং স্যার যেটা বলবেন যে ইংলিশ আর হিন্দি এটা যদি স্ট্রং থাকে না, শুধু ওয়েস্ট বেঙ্গলে সীমিত থাকতে হবে। হয়তো ওয়েস্ট বেঙ্গলে হয়তো বেশ 4-5 বছর কিছু বেরোচ্ছে না, হতেই পারে, কারণ হয় তো অন্য স্টেটে হয়তো কিছু ভ্যাকেন্সি আছে, সেখানে কিন্তু অ্যাপ্লাই করলেও লাভ পাওয়া যাবে যেহেতু ডিগ্রি আছে। এবার এখানে কি আলটিমেটলি সে নিজের স্কিল ডেভেলপমেন্টেরই একটা দিক। এবার কেউ হয়তো গেটের জন্য প্রিপারেশন নিতে চাইছে, সাপোজ কারোর অ্যাডমিশন, সন্দীপন স্যার আছেন, সুশান্ত স্যার আছেন, যেটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, খুব ভালোভাবে প্রিপারেশন করে দিতে পারবে। আচ্ছা, কেউ যদি জবের জন্য যেতে চায় তার জন্য আমি বেস্ট বলছি এখন থেকে যত গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো আছে, গভর্নমেন্ট সার্ভিসের যে প্রিপারেশন, এসএসসি, আরআরবি, টেক্সট বুক, এসএসসি ল্যাব, এই টাইপের চ্যানেলগুলো যত লজিক্যাল রিজনিং আছে এইগুলো কিন্তু দেখতে হবে। এগুলো যত করতে পারবে তত জিনিসটা আরও ইজি হয়ে যাবে। গেটও কাজে লাগবে, গেটও অ্যাপটিটিউড আছে, যে কোনো এক্সামে অ্যাপটিটিউড আছে, তো এইখানে ব্যাপারটা ইজি হয়ে যাবে। থার্ড হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। পার্সোনালিটি ডেভেলপমেন্ট মেনলি এখানে অনেক স্কোপ আছে, এটা এই কলেজের কোনো ডিপার্টমেন্টে নেই। ফার্স্ট অফ অল এখানে অনেক স্টুডেন্টই প্রথমে এসে হয়তো মনে করবে যে আমরা জাস্ট পড়তে আসবো,
বাকি টিচারদের দায়িত্ব, এইচওডি স্যারের দায়িত্ব যে কীভাবে ডিপার্টমেন্ট চলবে না চলবে। বাট এটাকে আমি যদি বলি যে উই আর পার্ট অফ ডিপার্টমেন্ট, তো এইচওডি স্যার নিজের যতটা অফিসিয়াল কাজ করছেন সব স্যারেরাই করছেন, আমাদের কাজ তাদেরকে সাহায্য করা। আমরা ডিপার্টমেন্টে এসেছি নট অনলি করতে বাট ডিপার্টমেন্টটাকে ইমপ্রুভ করতে। এটা কিন্তু আমাদের প্রথম থেকে এখন আমরা এই মেন্টালিটি নিয়েই থাকতাম। 2021-এ এসেছিলাম, 22 থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল কোভিডের জন্য, কিন্তু সেই 22 থেকে এসেছিলাম যত রকমের ডেভেলপমেন্টে গিয়ে কলেজে কি হচ্ছে না হচ্ছে, কতটা স্কোপ আসছে, কিভাবে ডিপার্টমেন্টের আর কি ইমপ্রুভ করা যায়, কিভাবে সিলেবাসে কতটা কি হয়েছে হয়নি, এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় চর্চায় রাখতাম। আমাদের জেনারেল ক্লাস হচ্ছিল প্র্যাকটিক্যাল, তখন এখানে ক্লাস বন্ধ হয়ে গেছে স্টাডি নিয়ে। বাট স্টিল কিন্তু আমরা জেনারেল ক্লাস করে তারপর আসতাম, এসে স্যারের সঙ্গে আলোচনা করতাম যে স্যার তাহলে পরীক্ষা আসছে কি কি আমাদের উইক আছে, এইভাবে কিন্তু আমরা ডিপার্টমেন্টটাকে পুরো এগিয়ে নিয়ে গেছি। তো এইটা একটা বিশাল অপরচুনিটি পার্সোনালিটি ডেভেলপমেন্টে। 75% অ্যাটেন্ডেন্সের সুবিধা হচ্ছে রোজ আস্তে আস্তে এবার কি হয়, একটা টাইম আসে সিলেবাস শেষ হয়ে আসছে, পরীক্ষার কাছে, অথচ পড়ার বেশি টাইম নেই। এইবার এই টাইমে ওই অ্যাটেন্ডেন্সের প্রেশার আছে, লাস্ট টাইমে অ্যাটেন্ডেন্স ফুল রাখে। এই সময় না একটা প্ল্যানিংয়ের বিশাল ফায়দা আছে। মানে ঘুমানোর আগে, সাপোজ কেউ হয়তো 12টায় ঘুমোতে যাচ্ছে, ঘুমানোর আগে শেষ 1 ঘন্টা ভেবে নিলাম পরের দিন কী করবো, পরের দিন ক্লাসে গিয়ে কী করতে হবে, অ্যাপার্ট ফ্রম স্টাডিজ এক্সট্রা কারিকুলার কিছু প্ল্যানিং। মেবি আমি এই এসএসসি লাইফ থেকে আরো একটু লজিক্যালিজম নিয়ে ভিডিও কমপ্লিট করলাম 8 ঘন্টা, এটা পরের দিনের প্ল্যান। তো এইরকম যদি প্ল্যান লিখে নেওয়া যায় এটা অনেকটা সুবিধা। তারপরে ডিপার্টমেন্টে থাকতে থাকতে এই স্যারের সঙ্গে আলোচনা করতে করতে যত রকম এরকম স্কোপ পাওয়া যায় যে কীভাবে ডিপার্টমেন্ট ইমপ্রুভ হবে, কীভাবে কী কী এক্সাম আমরা দিতে পারবো, তত কিন্তু পার্সোনালি ডেভেলপ করতে থাকবো। তার মধ্যে ইংলিশ হিন্দি আসতেই পারবো। এবার ইংলিশ চলতে চলতে একটা টাইম লাগবে যেটা আমি কিন্তু কনফিডেন্ট ফিল করবো। এটা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। মানে আমি 12 থেকে যেভাবে এসেছিলাম আমার কিন্তু মাইন্ড সেট পুরো পাল্টে গেছিল 1 বছরের মধ্যে এখানে এসে। কারণ প্রত্যেকদিন আসতাম সকালে, এবার স্যারদের সঙ্গে আলোচনা, সিলেবাস এতটা হয়েছে তো এইটা বুঝতে পারছি না, এটা কী করবো। এইচওডি স্যারের সঙ্গে আলোচনা, স্যার আমাদের সিলেবাসে এই আসছে, এই পরীক্ষার জন্য এই ডিমান্ড করছে, তো এইটা আমরা কোথাতে করবো। এইভাবে কী হচ্ছিল, স্যার আমাদের সঙ্গে আলোচনা করতেন যে কলেজ থেকে। আমি 3 বছর এখানে পড়ে গেছি। তো 3 বছরই আমরা টিচার্স ডে জাস্ট একসাথেই পালন করা হয়েছে। তো এই বছরের যে প্রিপারেশন সেটা মানে আমরা যতদিন ছিলাম তার মধ্যে তো সবচেয়ে ভালোই হয়েছে, ঠিক আছে। তো এখানে উপস্থিত যারা নতুন ফ্রেশার্স আছে 3 জন, এই 3 জনকে আমি একটাই কথা বলতে চাই যে তোমরা এখানে এই কলেজে এসেছো তোমাদের হয়তো কিছু লক্ষ্য নিয়ে এসেছো। আমি যখন এসেছিলাম আমার কিছু লক্ষ্য ছিল। এবার তোমাদের একটাই ইন্টেনশন থাকবে যে তোমাদের সেই লক্ষ্যটাকে পূরণ করতে পারো, তার জন্য তোমাদেরকে পরিশ্রম করতে হবে। ইভেন যারা এখনো আছে, যারা এখনো পড়ছে, তারা তাদের যে যার লক্ষ্য পূরণ করার জন্য পরিশ্রম করে যাচ্ছে। তো বিনা পরিশ্রমে আর এখন বর্তমানে আমার যেটা অ্যাডিকশন ছিল, এখন হয়তো আমি একটু কমেছি সেই অ্যাডিকশন থেকে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন। সেখানে সময় নষ্ট করা মানে পুরো তোমার সময়কে নষ্ট করা, আর কিছুই নয়। সোশ্যাল মিডিয়া থেকে কোনো জ্ঞানও পাওয়া যায় না, কিছু নয়। সামান্য বিনোদনের জন্য জীবনের অতি মূল্যবান সময়গুলোকে তোমরা কিছু করার নেই, সেটা কিছুদিন পরে বুঝতে পারবে। ধরো আমারও এক সময় এইসব এডিকশন ছিল, আমিও একদম যে এডিকশনে তা বলবো না, তবে কিছুটা হলো আমি কমিয়েছি, নিজেকে করেছি। আর এই প্রবলেমটা সকলের মধ্যেই আছে কম বেশি, সেটা আমি জানি। তো তোমাদেরকে বলবো এইসব থেকে দূরে থাকতে। যে যা ভবিষ্যতের চিন্তা ভাবনা করবে, কেউ চাইবে যে আমি জব করবো কর্পোরেট, কেউ চাইবে যে আমি গভর্নমেন্ট সার্ভিস করবো, কেউ চাইবে আমি যে ব্যবসা বাণিজ্য করবো। যে কোনো করে হলেও সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, যাতে সমাজের লোক সমাজে প্রতিষ্ঠিত হতে হলে সমাজে নিজের একটা জায়গা করতে হবে।
মাঝে নিজের না জায়গা করলে আমাদের যে পরের যারা জেনারেশন তারা সেখান থেকে অনুপ্রেরিত হতে পারবে না, ঠিক আছে? তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, আর সকলে ভালো থাকবে। কেউ নেই স্টেজে, কেউ নেই। আধারের গায়ে গায়ে পরস্তব সারা ফোটা তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব সারা ফোটা তারা নব নব। তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ভেবে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায় চায়ের কাপ মেলে আসা যত স্মৃতির ছাপ মনে পড়ে যায়। যদি আবার দেখা হয় তোমার
আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো